ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना तो कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগান সেই বাগানে বসার জন্য কিছু কথা আমাকে বলা এবং আপনাদের শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এজন্য মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে সকলেই ওই রবের প্রশংসা করব, সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন সরওয়ারে দো আলম নবী পাকের শানে আমরা সকলেই দরুদ সালাম পড়ব, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেশি সময় নেব না, আবাসিক এলাকা মানুষকে কষ্ট দিয়ে আমরা বেশি সময় আলোচনা করতে চাই না। আলোচনা যথেষ্ট হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু কথা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আল ফাতিহা রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে
ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের সভাপতি ছিলেন মাওলানা মোহাম্মদ এজাজউদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। কারণ এই সময় অনেক মানুষ আছে গুনাহের মধ্যে লিপ্ত, তারা বিভিন্ন পাপাচারিতায় লিপ্ত আছে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে একটা দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং বিশ্ব নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি হয়ে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার প্রশংসার সাথে তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। শুধু আমরা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন এই পৃথিবীতে যা কিছু আছে জীব এবং জড় সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে তারা তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। শুধু আমরা নয়, আমরাই শুধু অলস মানুষ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা খুব কমই করে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সবাই কি করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করে। তো আমরা আল্লাহ তাআলার প্রশংসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করলাম। এরপরে যে বিষয়ে আলোচনা করব, খুতবার ভিতরে আমি পড়েছি সূরা জুমার ৮ নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুখানা হাদিস। এর আলোকে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা একটু বসি কষ্ট করে, হতে পারে আজকের এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করবে। এই সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন এই বিষয়ে একটু সরল অনুবাদ করে সামনে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয় মৃত্যু, তাফিররুনা মিনহু যেটা থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম নিশ্চয় এই মৃত্যু তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবেই। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করার পরে ওই আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, যিনি দৃশ্য এবং অদৃশ্য সব কিছু সম্পর্কে অবগত। এরপরে ওই আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমরা এই জীবনে দুনিয়াতে যেই নির্ধারিত হায়াত পেয়েছ, এই হায়াতে তোমরা কি কি কাজ করেছ সব কিছুই তোমাদের সামনে সেদিন পেশ করা হবে। আর হাদিস শরীফে আমি যেটা পড়েছি সেটা হলো আকসিরু, তোমরা বেশি বেশি করে স্মরণ করো যিকরা হাযিমিল লাজ্জাত, এমন বিষয় তোমরা বেশি বেশি স্মরণ করো যেটা তোমাদের দুনিয়ার ভোগ বিলাস সুখ শান্তিকে ধ্বংস করে দেয়। সেটা হলো কি? মৃত্যু। তো আজকে আমার আলোচনার বিষয় হলো মৃত্যু। এটা এমন একটা বিষয়, এই বিষয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে
সকল শ্রেণীর মানুষ এক কথায় স্বীকার করতে বাধ্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। এটা অস্বীকার করার কোনো বুদ্ধি কারো নাই। কেউ কেউ অস্বীকার করতে পারে? যারা ধর্ম মানে না তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, ভাই একদিন আমাদেরকে মরতে হবে, সেও কি করবে? স্বীকার করবে। এই ক্ষেত্রে কোরআনুল কারিমের যেগুলো আয়াতে কালিমা মৃত্যু সম্পর্কে আছে, এগুলো কিন্তু মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকলেই স্বীকার করে। যদিও এই মৃত্যুর পরে কি হবে সে বিষয়ে তাদের অবিশ্বাস, তারা অবিশ্বাস করে, কিন্তু এই মৃত্যুকে কিন্তু সবাই এক কথায় স্বীকার করে। এই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষের একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৮ নম্বর আয়াতে এই কথাই তিনি বলেছেন, ওহে নবী, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে। মৃত্যু একদিন অবশ্যই কি করবে? সাক্ষাৎ করবে, যেখানেই থাকি না কেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য একটা আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন, যদি তুমি সুরক্ষিত ফলকের ভিতরেও দুর্গের ভিতরেও থাকো, যথেষ্ট নিরাপত্তা নিয়ে থাকো, এরপরে মৃত্যু তোমাকে সেখানেই সাক্ষাৎ তোমার সাথে করবে। তার মানে যেখানেই আমরা থাকি না কেন, আমাদের জন্য যে একটা নির্ধারিত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নির্ধারিত হায়াত একদিন শেষ হবেই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যেভাবেই চেষ্টা করা হোক না কেন, যেখানেই যাওয়া হোক না কেন, মৃত্যু আমাদের একদিন ধরবেই ধরবে। এটা অনিবার্য সত্য, অবধারিত সত্য। এটা অবশ্যই আমাদেরকে একদিন কি করবে? মৃত্যু পাকড়াও করবে, আমরা যেখানেই যাই না কেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু কেন সৃষ্টি করলেন? আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো আদর করে আদম জাতিকে বানিয়েছেন, মানুষকে বানিয়েছেন, আপনি মহব্বত করে ভালোবেসে নিজের কুদরতি হাত দিয়ে এই মানুষের আকৃতি তৈরি করেছেন দুনিয়াতে, তাহলে নির্দিষ্ট একটা সময় দিয়ে তারপরে আবার মৃত্যু কেন দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের ভিতরে, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কোন মানুষটা কত সুন্দর আমল করে আমার কাছে আসে। তাহলে মৃত্যু আল্লাহ তাআলা কেন তৈরি করেছেন? মানুষকে পরীক্ষা করার জন্য, যে মানুষ কে কত সুন্দর আমল করে আল্লাহ তাআলার কাছে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম মৃত্যু আমাদের অবশ্যই আসবে। যতই ক্ষমতাধর মানুষ হই না কেন, এই পৃথিবীতে অসংখ্য ক্ষমতাধর মানুষের আমরা ঘটনা জানি, শুনি, তাদেরকেও একদিনকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারে না। কত মানুষ আসলো, চলে গেল, আমাদের সকলকেই চলে যেতে হবে, তাই না? এই জন্য চলে যেতেই হবে, তাহলে আমাদেরকে অবশ্যই এর প্রস্তুতিও নেওয়ার প্রয়োজন। এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, তাহলে আমরা কোথায় যাব? কবরে। এই কবর শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা বলেন তো? আমার কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং উত্তর দিতে হবে। যে কয়জনই আছি আমরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল না আমি। এই কবরে যে আমরা চলে যাব, কবরটা শান্তির জায়গা নাকি অশান্তি? অশান্তি। ভালো করে বুঝে শুনে বলেন।
আমাদের সমাজে এই কবরের আযাব সম্পর্কে যদিও অনেক আলোচনা হয়, কিন্তু কবরের মধ্যেও যে শান্তি আছে সেই বিষয়ে আলোচনা কমই হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। তিনি একাধারে মানুষকে সুসংবাদ দিতেন এবং ভীতিও প্রদর্শন করাতেন। প্রত্যেক বিষয়েরই নেগেটিভ এবং পজিটিভ আছে। কবর এমন একটা জায়গা, আল্লাহর নবী বলেন যে এই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আল কবরু মিন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো জন্য হবে এটা জাহান্নামের গর্ত। ঠিক কিনা? কবর এমন একটা জায়গা যেটা মানুষের আমলের উপর নির্ভর করবে। কেউ এই কবরটাকে আমরা দুনিয়াতে থেকে জান্নাতের টুকরা বানাচ্ছি, আর কেউ এটাকে জাহান্নামের গর্ত বানাচ্ছি, অথচ এটা সম্পর্কে আমরা বেখেয়াল। একটা এক্সাম্পল দিলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এই যে কারেন্টের সাহায্যে, বিদ্যুতের সাহায্যে আমরা বিভিন্ন কাজ করি, বলেন তো এই বিদ্যুৎ ভালো না খারাপ? ভালো আবার খারাপ, তাই না? জাস্ট বোঝানোর জন্য বলছি। কবর ঠিক তাই। যেমন বিদ্যুৎ আপনি যেভাবে ব্যবহার করবেন, যদি আপনি ফ্রিজের সাথে বিদ্যুতের লাইন দেন, বলেন তো এটা কি হবে? ঠান্ডা হবে না গরম হবে? ঠান্ডা হবে। আবার যদি হিটারে দেন তাহলে কি হবে? গরম হবে। অনুরূপভাবে কবর এমন একটা জায়গা, এটা যদি আপনি জান্নাতের বাগান হিসাবে যদি তৈরি করতে চান, তাহলে এটা জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ। আর যদি আমল না করেন, আমল না করার কারণে এটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য এই যে জাহান্নাম আর জান্নাতের টুকরা কবরকে আমরা বানাবো, এটা অবশ্যই আমাদেরকে এখান থেকে দুনিয়াতে থেকেই সিলেক্ট করা লাগবে। কবরকে আমরা জান্নাত বানাবো নাকি জাহান্নাম বানাবো, এটা কোথা থেকে করতে হবে? দুনিয়াতে থেকেই। কারণ একজন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, তিনটা ছাড়া। তো এই জন্য আমাদেরকে দুনিয়াতে থাকতেই কি করতে হবে? এই কবরটাকে জান্নাতের টুকরা বানাতে হবে। আমাদেরকে প্রতিনিয়ত এই কবরকে দুনিয়াতে থেকেই সাজাতে হবে, অনুভব করতে হবে। আমি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলতেছি, আর কবরের ভিতরে আমার জন্য একটা করে গাছ তৈরি হচ্ছে, একটা ফুল তৈরি হচ্ছে, যে একাকী ঘর কবর, যেখানে আমরা যাব সেখানে আমাকে থাকতে হবে, আমার সাথে আর কেউই যাবে না, একমাত্র আমার এই আমলগুলো থাকবে। এই আমলগুলো দিয়ে কবরটাকে সাজাতে হবে। আসুন আমরা দুনিয়াতে থেকেই এই কবরটাকে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে এরপরে বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই বান্দাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যিনি দৃশ্য এবং অদৃশ্য সব কিছুই জানেন, সব কিছুর খবরই তার কাছে আছে। আমরা রাতের আধারে কোন কাজ করি, কোন গুনাহ করি নাকি সওয়াবের কাজ করি, সব কিছু জানেন কে? আল্লাহ। আর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ। এটা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে বিভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের কাছে কি করবেন? পেশ করবেন। কখন পেশ করবেন? আমরা যখন মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে যাব, তখন আল্লাহ তাআলা আমাদের সব কিছু দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বান্দার বিভিন্ন আমলনামা ভালো করেছে নাকি মন্দ করেছে সব কিছু বান্দার সামনে তুলে ধরবেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম
তিনি তোমাদেরকে তোমাদের কাছে প্রকাশ করবেন, খবর দিবেন। বিমা কুনতুম তা'মালুন, যে বিষয়গুলো তোমরা, যেই কাজগুলো দুনিয়াতে করে এসেছো, সেগুলো তোমাদেরকে আল্লাহ তাআলা দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, আল্লাহ এই মানুষদেরকে মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে মানুষের আমলনামা দিয়ে দিবেন। কারো আমলনামা ডান হাতে দিয়ে দিবেন, কারো আমলনামা বাম হাতে দিয়ে দিবেন। যাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিয়ে দিবেন, তাদের কপালটা বড়ই ভালো। আল্লাহ তাআলা বলেন, যাদের আমলনামা ডান হাতে দিবেন তারা খুশিতে তাদের পরিবারের কাছে চলে যাবে। যেমন আজকে রেজাল্ট হলো সারা বাংলাদেশে রেজাল্ট হলো না আজকে। রেজাল্ট যাদের ভালো, তারা খুশি হয়ে এক দৌড়ে কোথায় চলে গিয়েছে? তাদের পিতামাতার কাছে দেখানোর জন্য, দেখো আমার রেজাল্ট কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন, তারা দৌড়ে তাদের পরিবারের কাছে চলে যাবেন, খুশি হয়ে দেখাবেন যে দেখো আমার আমলনামা কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমার আমলনামা দিয়েছেন, অতএব আমার জন্য হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা খারাপ হবে তাদেরকে বাম হাতে দেওয়া হবে। তারা অনুতপ্ত হবে, কারণ তারা দুনিয়াতে থাকতে আমল করে নাই, তারা পরিবার নিয়ে আমোদ ফুর্তিতে ইসলামিক কাজগুলোতে তারা লিপ্ত ছিল। এই জন্য তারা কি হবে? সেদিন আফসোস করতে থাকবে। এই জন্য আমাদের যে কাজগুলো আছে, এই কাজগুলো ভালো করতে হবে, কারণ আল্লাহ তাআলা যখন আমাদের কাছে এগুলো পেশ করবে, তখন যেন আমাদের জন্য আমাদের নাজাতের ওসিলা হয়, এমন কাজই বেশি বেশি আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের ভিতরে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন মানুষের কাছে, মানুষ দুনিয়াতে থাকতে যে কাজগুলো করত, ভালো করত নাকি মন্দ করত, দুনিয়াতে কি কি কাজ করে কবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠিয়েছেন, মা কদ্দামাত ওয়া আখরাত, এবং দুনিয়াতে কি কি কাজ রেখে এসেছে, যেগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত তার কবরে সওয়াব দিয়ে দিবেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষকে সব কিছুই তিনি দেখাবেন। এটা সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে মানুষ যা যা করত সবগুলো আল্লাহ তাআলা সেদিন দেখাবেন। এই জন্য আমাদের সব সময় কবরের জিন্দেগিতে যে জবাবদিহিতামূলক জীবন, সেটা আমাদেরকে যাপন করতে হবে, যাতে করে আমাদের সেই কবরটা জান্নাতের টুকরা হয়। এটা কিন্তু দুনিয়াতে থাকতেই করতে হবে। কিছু কিছু মানুষের মরণ এত সুন্দর মরণ হয়, যেই মরণ দেখেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছেন। এরকম হয় কি হয় না? কিছু কিছু মানুষ আমরা যখন দাফন করি খুবই ভালো লাগে, তার জন্য সবাই দোয়া করে। যেমন উসমান হাদি, দেখেন এমন একটা মৃত্যু তার হয়েছে, সারা বাংলাদেশের মানুষ, সর্বশ্রেণীর মানুষ দোয়া করেছে, চোখের পানি ফেলেছে। দেখলাম সাংবাদিকেরা পর্যন্ত নিউজ করতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, তার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। কিছু কিছু মৃত্যু আছে, যেই মৃত্যুগুলো হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেন, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। এরকম কিছু মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো সংগঠিত করেন। তার মধ্যে কিছু কিছু সিমটম আছে যেগুলো দেখলে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো শহীদের মৃত্যু। যদি কোনো মানুষ শহীদ হয় তাহলে তার কিছু মর্তবা আল্লাহ তাআলা দান করেন। তার মধ্যে এক নাম্বার মর্তবা হলো ওই মানুষটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জন্য আরো কিছু মর্যাদা রেখে দিয়েছেন, যেগুলো ওই শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন জান্নাতের তার জন্য যে আসন বরাদ্দ আছে সেটা সে দেখতে দেখতে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। তার জন্য যে আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করেছে সেটা সে নিজের চোখে দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ।
এই জন্য তার মৃত্যুর কি হয় না, কষ্ট হয় না। এজন্য আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুটা, সকলের মৃত্যু শহীদি মৃত্যু দান করে, সকল বলা আমিন। কারণ এই দুনিয়া থেকে একদিন অবশ্যই আমাদেরকে বিদায় নিয়ে যেতেই হবে। মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, সকলের যেন ভালো মৃত্যু হয় সেটাই নিয়ত থাকতে হবে এবং কামনা করতে হবে। এরপরে শহীদের মৃত্যু যখন হয়, ওই শহীদ মৃত্যুবরণ করার যেই মুহূর্ত আছে, সেই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ভিতরে ঢুকতে থাকে। সুবহানাল্লাহ। আমরা সকলে ইতিহাস জানি, মুতার যুদ্ধে 3 জন সেনাপতি আল্লাহর নবী সিলেক্ট করেছিলেন। 3 জন সেনাপতি মানে কি? অবশ্যই তারা কি হবেন, শহীদ হয়ে যাবে। এই সেনাপতিগুলো যখন যুদ্ধে যাবেন, তখন মুনাফিকরা কিন্তু বিভিন্ন ওয়াসওয়াসা দিয়েছে যে দেখো, নিশ্চিত যখন তোমরা আল্লাহর নবীর সাথে যুদ্ধে চলে যাবা, তখন অবশ্যই 3 জন মানে তোমরা অবশ্যই 3 জনই কি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। তখন ওই সাহাবা আজমাইন তারা বলেছিলেন, দেখো আমাদেরকে প্ররোচনা দিয়ে কোনো কাজ হবে না, ওয়াসওয়াসা দিয়ে কোনো কাজ হবে না, কারণ আমরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতের যে সুঘ্রাণ সেটা আমরা আমাদের নাকের ভিতরে বেঁধেছি। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু একদিন আমাদেরকে বরণ করতেই হবে, কিন্তু মৃত্যুটা যেন জান্নাতি হওয়ার জন্য যে মৃত্যু, সেই মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন, সকল বলেন আমিন। আরেকটা মৃত্যু হলো জুমার রাত্রিতে কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জুমার রাত্রির মারা যাওয়ার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। জুমার রাত্রে অথবা দিনে হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তার কি হয়ে যায়, কবরের আযাব মাফ হয়ে যায়। কিন্তু এটা কি আমরা নিজের ইচ্ছায় করতে পারবো? এটা কি সম্ভব? কেউ যদি ইচ্ছা করে যে আমি জুমার দিনে মরবো, তাহলে এটা নিজের ইচ্ছায় হবে না। তবে আমল আছে, এর কিছু আমল আছে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে জুমার রাত্রে অথবা দিনে মৃত্যু দান করেন। এজন্য আমরা বেশি বেশি করে এই দোয়া করতে থাকবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের জুমার রাত্রে অথবা দিনে মৃত্যু দান করেন। আমরা আশ্চর্য হয়ে যাই যে দেখেন, যে হাদির কথা আমি বলতেছিলাম, যে হাদি আহত হয়েছে, মাথায় গুলি লেগেছে শুক্রবার, এরপরে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেটাও কি ছিল, শুক্রবার। কত সুন্দর মৃত্যু তার ছিল। এই জন্যই তো সকলেই তার জন্য দোয়া করেছে। এমনকি রিক্সাওয়ালারা পর্যন্ত বলেছে যে আপনারা কোথায় যান? বলছে যে আমরা হাদির জানাজায় যাচ্ছি। তখন রিক্সাওয়ালা বলছে, যান, ভাড়া দেওয়া লাগবে না, আপনারা হাদির জানাজায় যাচ্ছেন, আপনাদের ভাড়া দেওয়ার প্রয়োজন নাই। কত খুশি হয়েছে সবাই। আমরা দোয়া করবো আল্লাহ যেন তার প্রতি খুশি হন, তাকে শহীদ হিসেবে কবুল করেন, সকল বলেন আমিন। এইভাবে আরও কিছু মৃত্যু আছে, যেই মৃত্যুগুলো বরণ করলে তাদের দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে কবরটা, তখন তাদের জান্নাত হয়ে যাবে।